ওয়াদা পূরণ করা। আজকে আমাদের মাঝে ওয়াদা পূরণ করার স্বভাব আছে কিনা চিন্তা করার দরকার। আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কুরআনুল করিমের 15তম পারার সূরা বনী ইসরাইলের 34 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, কানজুল ঈমান থেকে অনুবাদ, এবং অঙ্গীকার পূরণ করো। নিশ্চয়ই অঙ্গীকার সম্পর্কে কৈফিয়ত তলব করা হবে। এই আয়াতে মোবারকায় ওয়াদা পূরণ করার আদেশ দেয়া হয়েছে, হোক তা আল্লাহ তাআলার ওয়াদা নতুবা বান্দার ওয়াদা। আল্লাহ তাআলার প্রতি অঙ্গীকার হলো তার ইবাদত করা, এবং বান্দার সাথে ওয়াদা মধ্যে প্রত্যেক জায়েজ ওয়াদাই অন্তর্ভুক্ত। অসংখ্য ওয়াদা আমরা বান্দার সাথে করি, যেগুলো জায়েজ সেগুলোর কথা ইরশাদ করা হচ্ছে। আফসোস, শত কোটি আফসোস, ওয়াদা পূরণ করার বিষয়ে আমাদের অবস্থা তেমন ভালো নয়। কেন? আমরা ওয়াদা তো করি কিন্তু তা রক্ষা করি না। এটা ভঙ্গ করাই যেন আমাদের জাতীয় অভ্যাসে পরিণত হয়ে গেছে। নেতা, লিডার জনগণের সাথে অঙ্গীকার করে, ওয়াদা করে, ভঙ্গ করে, এবং লোকেরা অন্যের সাথে অঙ্গীকার করে ভঙ্গ করে। তাবারিতে বর্ণিত রয়েছে, নিশ্চয়ই আল্লাহ তাআলা ওয়াদা ভঙ্গকারীর কৈফিয়ত গ্রহণ করবে। যারা ওয়াদা ভঙ্গ করবে তাদের কৈফিয়ত আল্লাহ তাআলা গ্রহণ করবে। এই জন্য হে লোকেরা, তোমাদের সাথে যাদের অঙ্গীকার হয়েছে তা ভঙ্গ করো না, কেননা ওয়াদা ভঙ্গ করে বিশ্বাসঘাতকতা করো না। আখিরাতের উত্তম প্রতিদান তাদের জন্যে যারা আল্লাহ তাআলার প্রতি প্রদত্ত অঙ্গীকার পূর্ণ করে, তার রব হওয়ার সাক্ষ্য দেয় এবং তার আদেশ মান্য করে। আল্লাহ তাআলার সাথে করা অঙ্গীকার এবং সেই ওয়াদাসমূহ ভঙ্গ করে না যা তারা মানুষের সাথে করেছে। আমাদের ফ্রেন্ড সার্কেল থেকে শুরু করে আমাদের দৈনন্দিন জীবনের প্রতিটি ক্ষেত্রে যেখানে আমি আপনি বিচরণ করি, সব ক্ষেত্রে কি আমি ওয়াদা ভঙ্গকারী হচ্ছি না ওয়াদা রক্ষাকারী হচ্ছি? এটা কি আমি কখনো চিন্তা করেছি? যেটার ব্যাপারে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন ওয়াদা রক্ষা করার ব্যাপারে।